হ্যালো ভিউয়ার্স, স্কুল টাইমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ সুলানা। আজকে খুবই গুরুত্বপূর্ণ অতি সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান নিয়ে হাজির হলাম। আশা করি অনেক উপকৃত হবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। নোবেল পুরস্কার 2021 মোট 6টি খাতে দেওয়া হয়। প্রথম খাত যেটা সাহিত্য, রসায়ন, পদার্থ, চিকিৎসা, শান্তিতে এবং অর্থনীতিতে। সাহিত্যে নোবেল পুরস্কার পান আব্দুল রাজ্জাক। তিনি তানজানিয়ার অধিবাসী। তার বিখ্যাত উপন্যাস হল প্যারাডাইস বাই দ্য সি ডেজার্টন। তিনি মূলত উপনিবেশিকতার প্রভাব নিয়ে আপোষহীন ও সহানুভূতিশীল লেখনীর জন্য এই পুরস্কার পান। রসায়নে পান জার্মানির বেঞ্জামিন লিস্ট এবং যুক্তরাজ্যের ডেভিড ডরিউসি ম্যাকমিলান। তারা অপ্রতিসম অর্গানোক্যাটালাইসি বা জৈব অনুঘাটন বিক্রিয়া আবিষ্কারের জন্য এই পুরস্কার পান। পদার্থে পান যুক্তরাষ্ট্রের সিউকোবো মানাবে এবং জার্মানির কাউজ হ্যাসেলম্যান এবং ইতালির জর্জিও প্যারেসি। তারা অতীতে প্রকৃতির মৌলিক শক্তি এবং মহাজাগতিক ঘটনা সম্পর্কে আবিষ্কারের জন্য এই পুরস্কার পান। চিকিৎসা খাতে পান যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং লেবাননের পান আর্ডেম প্যাটোপ্যাসিয়ান। তারা মূলত তাপমাত্রা ও রিসেপ্টর আবিষ্কারের জন্য এই পুরস্কার পান। শান্তিতে নোবেল পুরস্কার পান ফিলিপাইনের মারিয়া রেসা, রাশিয়ার দিমিত্রি মুরাতভ। তারা মূলত মানুষের অভিব্যক্তি বা কথা বলার স্বাধীনতার জন্য চেষ্টা করে গেছেন এবং সংগ্রাম করেছেন। সেই জন্যই তারা শান্তিতে নোবেল পুরস্কার 2021 পান। অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কানাডার ডেভিড কার্ড, যুক্তরাষ্ট্রের জশা ডি অ্যাংগ্রিস্ট এবং নেদারল্যান্ডসের গুইডো ডব্লিউ ইমব্যানস। কানাডার ডেভিড কার্ড নোবেল পুরস্কার পান শ্রম বাজার নিয়ে গবেষণা করার জন্য এবং বাকি দুইজন অর্থাৎ জশা ডি অ্যাংগ্রিস্ট এবং গুইডো ডব্লিউ ইমব্যানস নোবেল পুরস্কার পান অর্থনীতির কার্যকরণ সম্পর্ক নিয়ে গবেষণায় নতুন কৌশল আবিষ্কারের জন্য। জাতিসংঘের সদর দপ্তরে বাগানে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু চেয়ার। বঙ্গবন্ধু চেয়ারটি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সদর দপ্তরের বাগানে একটি হানি লুকাস গাছের চারা রোপণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে মুকুটমণি বলে আখ্যায়িত করেন জাতিসংঘের SDSN। টানা তৃতীয়বার কানাডার প্রধানমন্ত্রী হলেন জাস্টিন ট্রুডো। জাতিসংঘের SDG অগ্রগতি পুরস্কার অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সর্বাধুনিক কমপ্লেক্স বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মিত হচ্ছে সিলেটে। বাংলাদেশের একমাত্র লিভিং অ্যান্টিটি মর্যাদাপূর্ণ নদী হল তুরাগ নদী। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের গৃহীত কূটনীতি হল শাটল ডিপ্লোমেসি। ওয়াকাস নামে চীন বিরোধী বিশেষ নিরাপত্তা জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। ওয়াকাস গঠিত হয় 15 সেপ্টেম্বর 2021। অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি অর্থাৎ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট সংক্ষেপে টিফা করেছেন বাংলাদেশ 15 সেপ্টেম্বর 2021। বর্তমানে দেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত? 24,890 টাকা। সৌরজগতের বাইরে সদ্য আবিষ্কৃত হওয়া নতুন গ্রহপুঞ্জ হল হাইসিন এক্সোপ্ল্যানেট। মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীর পার গেয়ে তৈরি হবে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। কার্বন ডাই অক্সাইড সংগ্রহে বিশ্বের বৃহত্তম প্লান্ট উরকা চালু করেছে আইসল্যান্ড। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানাই তাকাইচি। বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছে দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া 6 সেপ্টেম্বর 2021। এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ পেয়েছে বাংলাদেশ।
20 আগস্ট 2021। 2020-21 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? যুক্তরাষ্ট্র। 2020-21 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সৌদি আরব থেকে। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ ব্রি। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? 438 জন। দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর উপর? ব্রহ্মপুত্র নদীর বা নদের উপর। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 108টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিশোরগঞ্জ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী মোট জনসংখ্যা কত? 16.82 কোটি। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার হল 1.37%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত? ঘনত্ব হল 1140 জন প্রতি বর্গ কিলোমিটার। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? 72.8 বছর। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দারিদ্র্যের হার কত? 20.5%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী চরম দারিদ্র্যের হার কত? 10.5%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী মাথাপিছু আয় কত? 2227 মার্কিন ডলার। 5 আগস্ট 2021 প্রকাশিত বিবিএস এর হিসাব মতে 2020-21 অর্থ বছরের সাময়িক হিসাবে জিডিপির প্রবৃদ্ধির হার কত? 5.47%। বিবিএস কর্তৃক প্রকাশিত 2020-21 অর্থ বছরের কৃষি খাতের প্রবৃদ্ধি কত? 3.45%। 2020-21 অর্থ বছরে কৃষি খাতের অবদান কত? 13.47%। 2020-21 অর্থ বছরে শিল্প খাতের অবদান কত? 34.99%। 2020-21 অর্থ বছরে সেবা খাতের অবদান কত? 51.53%। 2021 সালে বিশ্ব আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 2021 সালে বিশ্ব রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। 2021 সালে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। 2021 সালে পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 2021 সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? চতুর্থ। একক দেশ হিসাবে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্বে আমদানিতে বাংলাদেশের অবস্থান কত? 49তম। 2020-21 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় কত? 3,876 কোটি মার্কিন ডলার। 2020-21 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধির হার কত? 15%। 2020-21 অর্থ বছরের পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয় কত? 3,146 কোটি মার্কিন ডলার। 2020-21 অর্থ বছরে পোশাক খাতে প্রবৃদ্ধির হার কত ছিল? 13%। 2021-22 অর্থ বছরে পোশাক খাতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে?
11.72%। সাক্ষরতার হার 7 বছর প্লাস কত? 75.2%। সাক্ষরতা হারে শীর্ষ জেলা কোনটি? পিরোজপুর। সাক্ষরতা হারে সর্বনিম্ন জেলা কোনটি? জামালপুর। সাক্ষরতা হারে শীর্ষ বিভাগ কোনটি? বরিশাল বিভাগ। সাক্ষরতা হারে সর্বনিম্ন বিভাগ কোনটি? ময়মনসিংহ। 2021-22 অর্থবছরের বাজেটের পরিমাণ কত? 6,03,681 কোটি টাকা। 2021-22 অর্থবছরের বাজেট বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে? 2,25,324 কোটি টাকা। 2021-22 অর্থবছরের বাজেট সামগ্রিক আয় কত টাকা বরাদ্দ রাখা হয়েছে? 3,92,190 কোটি টাকা। 2021-22 অর্থবছরের বাজেটে বৈদেশিক অনুদান প্রাপ্তি কত টাকা? 3,490 কোটি টাকা। 2021-22 অর্থবছরের বাজেটে ঘাটতি বাজেটের পরিমাণ কত? 2,14,681 কোটি টাকা। 26 জুলাই 2021 নিকার অনুমোদিত বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা কতটি? 495টি। বর্তমানে বাংলাদেশের মোট গ্যাস ক্ষেত্র কয়টি? 28টি। বাংলাদেশের 28তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? জকিগঞ্জ, সিলেট। বাংলাদেশে সরকারের মন্ত্রিসভায় নারী মন্ত্রীর সংখ্যা কতজন? 5 জন। 26 জুলাই 2021 সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে কি রাখা হয়? শান্তিগঞ্জ রাখা হয়। পরবর্তী G20 সম্মেলন অনুষ্ঠিত হবে ইতালিতে। আসিয়ানভুক্ত 10 দেশের সদস্যরা এপ্রিলে সম্মেলনে মিয়ানমারের সহিংসতা নিরসনে কয় দফা প্রস্তাব দিয়েছিল? 5 দফা প্রস্তাব দিয়েছিল। পেরুর নতুন প্রধানমন্ত্রীর নাম কি? মির্থা বাসকুয়েজ। 5.9 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে কোন দেশে? পাকিস্তানের বেলুচিস্তানে। 2021 সাল থেকে বিশ্বব্যাংক কোন প্রতিবেদনটি প্রকাশ করবে না? ডুইং বিজনেস প্রতিবেদনটি। লেবাননের প্রধানমন্ত্রীর নাম কি? নাজিব মিকাতি। জার্মানির নতুন চ্যান্সেলর নাম কি? উলাফ শলৎস, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা। দ্বিতীয় মেয়াদে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হলেন আবিই আহমেদ। বর্তমানে বাংলাদেশে বাল্যবিবাহের হার কত? 15.5%। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর নাম কি? ইসমাইল সাবরি ইয়াকুব। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হল 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর প্রস্থ কত? 72 ফুটের 4 লেনের সড়ক হবে। পৃথিবীর তৃতীয় বৃহত্তর সেতু কোনটি? পদ্মা সেতু। পদ্মা সেতু দেশের জিডিপি বাড়াবে কত শতাংশ? 1.2%। পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত? 30,193 কোটি টাকা। পদ্মা সেতুর পিলার সংখ্যা কত? 42টি। সেতু নির্মাণ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। কবে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়? 7 ডিসেম্বর 2014। কতটি জেলার সাথে সংযোগ করবে? দক্ষিণের 21টি জেলার সাথে সংযোগ করবে। সংযোগস্থল হলো মাওয়া মুন্সিগঞ্জের এবং জাজিরা হলো শরীয়তপুরের। মেট্রো রেলের দৈর্ঘ্য কত? 20.1 কিলোমিটার। মেট্রো রেলের মোট স্টেশন সংখ্যা কত? 16টি। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার। কর্ণফুলী টানেল কোথায় অবস্থিত? কর্ণফুলী নদী, চট্টগ্রাম। ফ্রিডম হাউসের ফ্রিডম অন দ্য নেট 2021 প্রতিবেদনে ইন্টারনেটে বাকস্বাধীনতার সূচকে 100তে বাংলাদেশকে কত পয়েন্ট দেওয়া হয়েছে? 40 পয়েন্ট।
বাংলাদেশি কোন তরুণী গোলকিপার্স গ্লোবাল গোল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন? ফাইরুজ ফাইজা বিথার। 2022 সালে ওআইসি এর 15তম ত্রিবার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বানজুল গাম্বিয়া। দেশের প্রথম ও বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তু আশ্রয়কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজার হরুসু কূলে বাকশালী নদীর তীরে অবস্থিত। 2020-22 মেয়াদে B20 অর্থাৎ ভালনারেবল 20 জোটের সভাপতি দায়িত্ব কে পালন করছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধপূর্ণ পেরিজিল দ্বীপ নিয়ে কোন দুটি দেশ সংঘাতে রয়েছে? মরক্কো ও স্পেন। তালেবান সম্প্রতি কবে আফগানিস্তান দখল করে? 15 আগস্ট 2021। বিশ্বের প্রথম কোন দেশ জাতীয় পরিচয়পত্রের ফেস ভেরিফিকেশন চালু করেছেন? সিঙ্গাপুর। অলিম্পিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো লরেল পুরস্কার লাভ করেছেন কোন বাংলাদেশি? ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলা ভাষার কথা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য অনন্য সাহিত্য পুরস্কার 1427 লাভ করেন কে? লেখক ঝর্ণা রহমান। আজকে এতটুকুই, আশা করি সঙ্গেই থাকবেন। তো থ্যাংক ইউ সো মাচ।